ঘরে বসে টেলিস্কোপ বানিয়ে বেশ সাড়া ফেলেছে ফাহাদ আল ফারাবী নামের এক কিশোর। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন NIKO-K11। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানো এমন প্রতিভা দেখে খুশি স্বজনরা। ফাহাদ আল ফারাবী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুটারি গ্রামের জয়নুল আবেদিন ফারভিন খন্দকারের ছোট ছেলে। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ফাহাদ আল ফারাবী ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল। বইয়ের পাতায় গ্রহ, নক্ষত্র, উপগ্রহের অবস্থান পড়ে দেখার খুব ইচ্ছে হয়। 2021 সালের শেষে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে জানতে পারেন টেলিস্কোপ কিনতে পাওয়া যায়। বাজারে একটি টেলিস্কোপ 40 থেকে 50 হাজার টাকা। শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে 2023 সাল থেকে নিজেই টেলিস্কোপ বানাতে শুরু করেন। এ কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন ফাহাদ আল ফারাবীর বড় ভাই ফাহমিদ আল জাবের। 3 মাসের মধ্যে টেলিস্কোপ বানাতে পেরে খুশি ফাহাদ আল ফারাবী। টেলিস্কোপটি মূলত PVC পাইপ, লেন্স, মাউন্ট ফোকাল, অ্যাপারচার, মিরর, ফোকাসার, মেটাল 3D স্পাইডার ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এর ওজন প্রায় 12 কেজি। এটির মাধ্যমে 3 লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য দেখা যায়। টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে মাত্র 17,000 টাকা। ফারাবীর শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফাহাদ আল ফারাবীর মেধাক্রম ছিল 96। 111 জনের মধ্যে বরাবরই সে ভালো ছাত্র ছিল এবং সে শান্ত প্রকৃতির ছিল। আমাদের অধিকাংশ ছেলে মেয়েই বিজ্ঞানের ছেলে মেয়ে, বিজ্ঞান মনস্ক। আমরা চেষ্টা করে থাকি যে নতুন কারিকুলাম 2021 শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে। ফাহাদ আল ফারাবী ব্যতিক্রম নয়। সে নিজের আগ্রহ থেকে এবং তার বড় ভাই তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ আয়েশা সিদ্দিকা বলেন, এই সময়টাতে খুবই বাচ্চারা সব বাইরে অবসর সময়টা নষ্ট করে করোনার পরবর্তী সময়টাতে, কিন্তু এই সময়ে সে নিজের চিন্তা শক্তি কাজে লাগিয়ে যে সায়েন্সের এই বিজ্ঞানের যে বিষয়টা টেলিস্কোপ একটা তৈরি করেছে, এটা খুবই প্রশংসনীয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ সমকালকে মুঠোফোনে বলেন, ফারাবীর প্রতিভা বিকাশে চাহিদা মোতাবেক সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে। কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।